আচ্ছা, আজকে পড়াবো কেমিস্ট্রি চ্যাপ্টার 7। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ইজি চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার আর ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, গত ইয়ারে আসে, ইনশাল্লাহ তোমাদের ইয়ারে আসবে। আচ্ছা, তো এই চ্যাপ্টারে যে দুইটা জিনিস বেশি আসে সেটা হচ্ছে, একটা হচ্ছে রিডক্স রিয়াকশন, আর একটা হচ্ছে লা শাটেলিয়ার। ঠিক আছে, তো আজকে হচ্ছে রিডক্সটা পড়াবো, রিডক্স রিয়াকশনটা পড়াবো। রিডক্স কীভাবে রিয়াকশান একটা আসে। তো রিডক্স রিয়াকশন বুঝতে হলে ফার্স্টে আমাদেরকে অক্সিডেশন নাম্বার বুঝতে হবে। ঠিক আছে, অক্সিডেশন অক্সিডেশন নাম্বার। তাহলে অক্সিডেশন নাম্বার বুঝতে হবে। তাহলে অক্সিডেশন নাম্বার বুঝতে হলে অক্সিডেশন নাম্বার কী জিনিস? অক্সিডেশন নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটা দিয়ে আমরা বুঝি কোনো একটা ইলেকট্রন, কোনো একটা এলিমেন্ট ইলেকট্রন ছাড়তেছে নাকি নিতেছে। ঠিক আছে, তো যেমন তাহলে কার কার অক্সিডেশন নাম্বার, কোন কোন এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো মনে করো গ্রুপ ওয়ান যেগুলো আছে, পিরিয়ডিক টেবিলে গ্রুপ ওয়ানে কি আছে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, এগুলো আরও আছে, আমি লিখতেছি না, আমার এগুলাই লাগে। তো গ্রুপ ওয়ানে যারা আছে ওদের ভ্যালেন্সি আমরা জানি, ওদের ভ্যালেন্সি হচ্ছে গ্রুপ ওয়ান, ওয়ান যেহেতু ওদের ভ্যালেন্সি হচ্ছে ওয়ান। ঠিক আছে, তো মনে রাখবা যার ভ্যালেন্সি যত তার অক্সিডেশন নাম্বারও তত, তাহলে ওর অক্সিডেশন নাম্বারও হবে ওয়ান। ঠিক আছে, তাহলে গ্রুপ ওয়ানের ভ্যালেন্সি ওয়ান, গ্রুপ ওয়ানের অক্সিডেশন নাম্বারও হচ্ছে ওয়ান। ঠিক আছে, তো ভ্যালেন্সি ওয়ান, অক্সিডেশন নাম্বার ওয়ান। ঠিক আছে, বাট ভ্যালেন্সি হচ্ছে আমার, অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সির মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, অক্সিডেশন নাম্বার হচ্ছে আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে এই গ্রুপ ওয়ানের ওদের অক্সিডেশন নাম্বার ওয়ান, ঠিক আছে, বাট ওরা কি প্লাস ওয়ান নাকি মাইনাস ওয়ান? আচ্ছা, তাহলে এটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে মেটাল কি। মনে রাখবো মেটালের অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস, মেটালের অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস, আর নন মেটালের অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে লিথিয়ামের অক্সিডেশন নাম্বার, লিথিয়াম হচ্ছে মেটাল, সোডিয়াম হচ্ছে মেটাল, পটাশিয়াম, তাহলে লিথিয়ামের অক্সিডেশন নাম্বার প্লাস ওয়ান, সোডিয়ামের প্লাস ওয়ান, পটাশিয়ামেরও প্লাস ওয়ান। ঠিক আছে, আর হাইড্রোজেনেরও কী হবে, প্লাস ওয়ান। বোঝা গেছে? তাহলে এটা গেল গ্রুপ ওয়ান। এরপর হচ্ছে গ্রুপ টু। গ্রুপ টু যারা আছে, গ্রুপ টু কে কে আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, এই তিনটাই লাগবে। তাহলে এদের হচ্ছে যেহেতু ওদের গ্রুপ টু, ওদের ভ্যালেন্সি হচ্ছে আমার টু, ওদের ভ্যালেন্সি হচ্ছে টু, তাহলে ওদের ভ্যালেন্সি টু হলে ওদের অক্সিডেশন নাম্বারও কি সেম হবে, তাহলে টু। ঠিক আছে, এখন হচ্ছে ওদের অক্সিডেশন নাম্বার প্লাস হবে নাকি মাইনাস হবে। তাহলে এখানে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওদের নামের শেষে আম আছে। তাহলে আমরা জানি যারা আম থাকে, নামের শেষে আম থাকে, ওদের ওদেরকে বলা হয় মেটাল। ঠিক আছে, তোমরা অলরেডি, আমি তোমাদেরকে শিখেছি, যাদের নামের শেষে আম থাকে তাদের হচ্ছে মেটাল। যেমন এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো সবাই মেটাল, কারণ আম আছে। এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ওরাও মেটাল। তাহলে যেহেতু ওরা মেটাল, তাহলে ওরা হবে কি হবে, এখানে অক্সিডেশন নাম্বার হবে ওদের প্লাস টু সবার। ঠিক আছে, তাহলে গ্রুপ ওয়ানের সবার হচ্ছে প্লাস ওয়ান, গ্রুপ টু হয়ে হচ্ছে প্লাস থ্রি। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো আমরা গ্রুপ থ্রিয়ে যাই। গ্রুপ থ্রি বা 13 যেটা বলা হয়, গ্রুপ থ্রি 13-এ কী আছে, বোরন আছে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম আছে। বোরন, অ্যালুমিনিয়াম আরও আছে, আমার লাগবে না। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে আমার গ্রুপ থ্রিতে আছে, তার মানে ওদের ভ্যালেন্সি হবে কত, ওদের ভ্যালেন্সি হবে থ্রি। আর তাহলে অক্সিডেশন নাম্বারও কত হবে, অক্সিডেশন নাম্বারও হবে থ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে মেটাল, অ্যালুমিনিয়াম আম আছে, তাহলে মেটাল, তাহলে ওদের অ্যালুমিনিয়াম অক্সিডেশন নাম্বার হবে প্লাস থ্রি। ঠিক আছে, আর বোরনের অক্সিডেশন নাম্বার কী হবে, বোরন হচ্ছে আম নাই, তার মানে হচ্ছে নন মেটাল, তাহলে বোরনের অক্সিডেশন নাম্বার হচ্ছে মাইনাস থ্রি হবে, যেহেতু এটা নন মেটাল। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রুপ ফোর আছে। গ্রুপ ফোরকে, গ্রুপ ফোর বা ভটিং যেটা বলি, গ্রুপ ফোর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে সিলিকন। তাহলে কার্বন আর সিলিকন যেহেতু ওরা গ্রুপ ফোর, ওদের ভ্যালেন্সি হচ্ছে আমার ফোর।
ঠিক আছে, আর অক্সিডেশন নাম্বার, আচ্ছা কার্বনে অক্সিডেশন নাম্বার প্লাস মাইনাস দুইটা হইতে পারে, সিলিকনের অক্সিডেশন নাম্বার প্লাস মাইনাস, আচ্ছা ফিক্স না, মানে কার্বন আর সিলিকনের অক্সিডেশন নাম্বার ফিক্স না, এইগুলো ফিক্সড। গ্রুপ 1 2 3 এদের অক্সিডেশন নাম্বার হচ্ছে ফিক্সড। ঠিক আছে, ফিক্সড মানে আমরা সবসময় গ্রুপ 1 এর জন্য +1, গ্রুপ 2 এর জন্য +2 আর গ্রুপ 3 এর জন্য +3 ইউজ করব। আচ্ছা এতটুকু গেল। এরপর হচ্ছে আহ, কিছু কিছু অক্সিডেশন নাম্বার আমাকে আচ্ছা গ্রুপ 7টা একটু দেখি। গ্রুপ 7 হচ্ছে গ্রুপ 7 বা 17 যেটা বলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, আমরা জানি গ্রুপ 7 ওদের সবার ভ্যালেন্সি হচ্ছে 1। ঠিক আছে, আর ওদের অক্সিডেশন নাম্বারও তাহলে কী হবে, ফিক্সড। ওদের অক্সিডেশন নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, এখন হচ্ছে +1 নাকি -1, তাহলে দেখো মেটাল হচ্ছে প্লাস, নন মেটাল হচ্ছে মাইনাস। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এগুলো হচ্ছে সবাই নন মেটাল, কারণ এদের নামের শেষে আম নাই। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হচ্ছে নন মেটাল, তাহলে ওদের কী হবে, মাইনাস হবে। তাহলে ওদের সবাই অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, যেমন ফ্লোরিনে -1, ক্লোরিনে -1, ব্রোমিনে -1, আয়োডিনেরও -1। ঠিক আছে, তাহলে এদের সবার গ্রুপ 7-এর ওদের সবার অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। আচ্ছা, এরপর আরেকটা এলিমেন্ট লাগবে আমাদের, এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন, অক্সিজেন হচ্ছে, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। অক্সিডেশন অক্সিডেশন অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে, যেহেতু অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2। এখন অক্সিজেন যেহেতু নন মেটাল, তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। ঠিক আছে, তো এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে এটা গেল। এরপর আচ্ছা, তারপর হচ্ছে কিছু ফ্রি এলিমেন্ট আছে। ফ্রি এলিমেন্ট মানে ফ্রি এলিমেন্ট, ফ্রি এলিমেন্ট বা নিউট্রাল এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, তো এগুলোর অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। ফ্রি এলিমেন্ট মানে যেমন Fe, ঠিক আছে, এখানে 1 2 কিছু নাই, তাহলে এটা হচ্ছে ফ্রি এলিমেন্ট। ঠিক আছে, তারপর আর কি লিখতে পারবো, কপার। ঠিক আছে, এটাও ফ্রি এলিমেন্ট। এখানে 1 2 কিছু না থাকলে এগুলো হচ্ছে আমাদের কি 1 2 3 4, এগুলো যদি কোনো নাম্বার না থাকে, তাহলে সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল যদি থাকে ওরা কেবল হয় ফ্রি এলিমেন্ট। ঠিক আছে, এলিমেন্ট এগুলো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, যেমন নিকেল এরকম থাকতে পারে। ঠিক আছে, তারপর কোবাল্ট, অনেক কিছু থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে ফ্রি এলিমেন্ট, ওদের অক্সিডেশন নাম্বার হবে, ফ্রি এলিমেন্টের অক্সিডেশন নাম্বার হবে 0 অলওয়েজ। ঠিক আছে, তাহলে এরকম ফ্রি এলিমেন্ট থাকলে ওদের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। কপারের অক্সিডেশন নাম্বার 0, নিকেলের 0, কপার কোবাল্টেরও 0, সবার অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার কত, 0। বুঝা গেছে? তারপর দেখো আবার কতগুলো গ্যাস আছে, যেমন H2, N2, O2, এরকম গ্যাস। তারপর হচ্ছে Cl2, তারপর হচ্ছে F2, তারপর আর কি আছে, I2, Br2। ঠিক আছে, আর আছে তাহলে এরকম যেরকম গ্যাস আছে, এই গ্যাসগুলোর অক্সিডেশন নাম্বারও হচ্ছে 0। সবার অক্সিডেশন নাম্বার, গ্যাসের অক্সিডেশন নাম্বার হচ্ছে কি 0। ঠিক আছে, যে এখানে হাইড্রোজেন 2টা, নাইট্রোজেন 2টা, অক্সিজেন 2টা। ঠিক আছে, তোমাদেরকে পড়াচ্ছি এগুলো। এগুলো হচ্ছে ডাইঅ্যাটমিক, ডাইঅ্যাটমিক মলিকিউল, ডাইঅ্যাটমিক মলিকিউল। ডাইঅ্যাটমিক, ডাই মানে 2টা, এখানে সবগুলো 2টা 2টা করে আসছে, সেজন্য এগুলোকে বলা হয় ডাইঅ্যাটমিক মলিকিউল। তাহলে ডাইঅ্যাটমিক মলিকিউল যারা আছে ওদের অক্সিডেশন নাম্বার হবে 0। আবার ফ্রি এলিমেন্ট যারা আছে, ফ্রি এলিমেন্ট ওদের অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার 0। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ আমাদের অক্সিডেশন নাম্বার রিডক্স রিঅ্যাকশন করার জন্য লাগবে। তাহলে এখানে যেগুলো ডাইঅ্যাটমিক, এগুলো হচ্ছে 0। আচ্ছা, তারপর আচ্ছা, আরেকটা ফর্মুলা হচ্ছে আমার কোনো একটা কম্পাউন্ডের নেট অক্সিডেশন নাম্বার হবে অলওয়েজ 0। নেট অক্সিডেশন নাম্বার হবে অলওয়েজ 0। তো নেট অক্সিডেশন নাম্বার মানে কি, নেট, আচ্ছা মনে করো আমি একটা কম্পাউন্ড লিখলাম H2O, সবার পরিচিত H2O, এটার অক্সিডেশন নাম্বার বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমি বলছিলাম অক্সিজেনের হচ্ছে -2, তারপর হাইড্রোজেনের হচ্ছে অলওয়েজ +1। ঠিক আছে, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার কীভাবে বের করি, তাহলে অক্সিজেন অক্সিডেশন নাম্বার -2, আর অক্সিজেন কয়টা আছে, কিছু, এখানে কিছু নাই মানে হচ্ছে এখানে 1 আছে, তাহলে এটাকে 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। ঠিক আছে, ফার্স্টে অক্সিডেশন নাম্বার, তারপর হচ্ছে এখানে
এলিমেন্ট কয়টা আছে এগুলো দেখবা, ঠিক আছে? এখানে একটা আছে সেজন্য 1 দিয়ে গুণ করছি। তাহলে -2 × 1, তাহলে এটা হচ্ছে আমার কি হবে, -2ই হবে, ঠিক আছে? তারপর এখানে দেখো, এখানে হচ্ছে হাইড্রোজেনের আমরা জানি অক্সিডেশন নাম্বার +1, তাহলে হাইড্রোজেনের +1 আর হাইড্রোজেন আছে 2টা, তাহলে 2 দিয়ে কী করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এখানে +1 × 2, তার মানে এটা হচ্ছে আমার কি হবে, +2 হবে। তাহলে +2, তাহলে এখানে একটু খেয়াল করো, +2 আর -2 যদি আমি করি, +2 আর -2 কী হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে? তার মানে আমার এখানে ওয়াটারের এই ওয়াটার একটা কম্পাউন্ড, এটার নেট অক্সিডেশন মানে সাম, নেট কথার অর্থ হচ্ছে সাম। তাহলে এখানে নেট অক্সিডেশন আমরা প্লাস মাইনাস করলে আমরা টোটাল অক্সিডেশন নাম্বার পাচ্ছি 0, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কম্পাউন্ডে, যে কোনো কম্পাউন্ডই নাও তুমি, ওদের নেট অক্সিডেশন নাম্বার কী হবে, 0 হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা দেখাই, যেমন সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম হচ্ছে গ্রুপ ওয়ানে সোডিয়াম, তাহলে ওর হচ্ছে +1, কারণ গ্রুপ 1 ওদের হচ্ছে অক্সিডেশন নাম্বার হয় +1। আর ক্লোরিন কিছুক্ষণ আগে শিখলাম, ক্লোরিন হচ্ছে গ্রুপ 7, ওদেরও অক্সিডেশন নাম্বার হয় -1, ঠিক আছে? তাহলে ওদের +1 ওদের -1, আমি যদি সাম করি নেট অক্সিডেশন নাম্বার +-0, তাহলে সোডিয়াম ক্লোরাইডেরও পুরো কম্পাউন্ডটার হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার কি আসতেছে 0। তাহলে এইভাবে আমি যদি যে কোনো অক্সিডেশন কম্পাউন্ড করি সবার অক্সিডেশন, যেমন আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড করি, ঠিক আছে? ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2তে, তাহলে ওদের ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2তে আর ক্যালসিয়াম হচ্ছে মেটাল, তাহলে গ্রুপ 2 যেহেতু ওর হচ্ছে +2। আর ক্লোরিন হচ্ছে অলওয়েজ হচ্ছে -1, তাহলে -1, ক্লোরিন আছে 2টা, তাহলে -1 × 2, তাহলে -1 × 2 কী হয়, আমার হচ্ছে -2, তাহলে +2 আর -2, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, নেট অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার 0। তাহলে এইভাবে যেটাই করো তোমার হচ্ছে আমার কি অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কীভাবে লেখে তোমাদেরকে শিখাইছি। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3 আর ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে আমার 1। তাহলে ওর ভ্যালেন্সি ওর কাছে লিখতে হয়, ওর ভ্যালেন্সি ওর কাছে। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, এটা আমি এখানে লিখবো, আর ক্লোরিনের ভ্যালেন্সি 1, এটা এখানে লিখবো। তাহলে 1 আর লিখতে হয় না, সেজন্য আমরা লিখি না। আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পুরো কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার বের করব। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 3তে, তার মানে হচ্ছে ও হবে +3, এটা ফিক্সড। আর ক্লোরিন হচ্ছে অলওয়েজ -1, আর ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে 3টা, তার মানে এখানে মাইনাস, এখানে হবে -3। তাহলে দেখো +3 -3, তাহলে আমার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। তাহলে তুমি যে কম্পাউন্ডটি নাও, আমার নেট অক্সিডেশন নাম্বার কী হবে, 0 হবে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। তাহলে এই রুলসগুলো একটু মনে রাখতে হবে, অথবা তুমি প্র্যাকটিস করে করে করলে তোমার এমনি মনে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তারপর আরেকটা ফর্মুলা হচ্ছে আয়নের ক্ষেত্রে কী হয়, মনে করো আয়ন, ঠিক আছে? আয়ন বা রেডিক্যাল, ঠিক আছে? তাহলে আয়ন বা রেডিক্যাল, যেমন রেডিক্যাল তোমাদের চ্যাপ্টার 5-এ আছে, কতগুলো রেডিক্যাল দেওয়া আছে। রেডিক্যাল কী কী দেওয়া আছে, রেডিক্যাল মনে করো রেডিক্যাল দেওয়া আছে, রেডিক্যালস, ঠিক আছে? তো মনে করো একটা দেওয়া আছে পিও পিও 3 ফার্স্ট, এটা হচ্ছে ফসফেট আয়ন পিও 3, ঠিক আছে? এখানে হচ্ছে 3 মাইনাস আছে, পিও 3 হচ্ছে একটা রেডিক্যাল, এটা হচ্ছে ফসফেট আয়ন, ফসফেট, ঠিক আছে? ওদের তাহলে ফসফেট আয়ন, ঠিক আছে? ওর ভ্যালেন্সি কত, 3 মাইনাস মানে ওর ভ্যালেন্সি হচ্ছে 3, ঠিক আছে? তাহলে ওদের ভ্যালেন্সি হচ্ছে আমার 3, ঠিক আছে? তাহলে অক্সিডেশন নাম্বার কত হবে, যার ভ্যালেন্সি যত ওর অক্সিডেশন নাম্বারও তত। তাহলে ওর অক্সিডেশন নাম্বার হবে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে অক্সিডেশন নাম্বার হবে -3, ঠিক আছে? তাহলে এরকম রেডিক্যালের ক্ষেত্রে ওদের অক্সিডেশন নাম্বার যত থাকে, ওদের এখানে ব্যালেন্সই যত থাকে, আমার অক্সিডেশন নাম্বারও তত হবে। সাইন সহ, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে ব্যালেন্সি 3 ওয়ালা রেডিক্যাল একটাই আছে তোমাদের বইতে, এটা হচ্ছে ফসফেট। আর ব্যালেন্সি 2 ওয়ালা এগুলো এইভাবে শিখবা, গ্রুপ করে করে, ব্যালেন্সি 2 কার, 3 কার, 2 কার, তারপর 1 কার, এগুলো আলাদা এইভাবে শিখলে তোমাদেরকে মুখস্থ থাকবে। যেমন ব্যালেন্সি 2 হচ্ছে কার, 3টা রেডিক্যাল আছে তোমাদের বইয়ে, একটা হচ্ছে কার্বনেট আয়ন CO3 2 মাইনাস, এটা হচ্ছে কার্বনেট, ঠিক
ঠিক আছে, তার মানে কার্বনেট ওর অক্সিডেশন নাম্বার কত হবে? ওর অক্সিডেশন নাম্বার হবে, যেহেতু এখানে 2 মাইনাস আছে তাহলে অক্সিডেশন নাম্বার হবে -2। এভাবে হচ্ছে সালফেট আয়ন আছে SO4 2 মাইনাস, ঠিক আছে, তাহলে এরও হবে আমার -2, এটাকে বলা হয় সালফেট। তারপর একটা হচ্ছে সালফাইড SO3 2 মাইনাস, ঠিক আছে, এটাকে বলা হয় সালফাইড। এটা সালফেট, এটা হচ্ছে সালফাইড। তাহলে কার্বনেট, সালফেট আর সালফাইড এই তিনটার ভ্যালেন্সি হচ্ছে 2 আর অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। আর ব্যালেন্স ফসফেট একটাই আছে তোমাদের বইতে, ভ্যালেন্সি 3 ফসফেট আর অক্সিডেশন নাম্বার হচ্ছে -3। আর যাদের ভ্যালেন্সি 1 এরকম আছে, এরকম রেডিক্যাল আছে, যেমন NH4 NH4 প্লাস, তারপর PH4 প্লাস, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওদের ভ্যালেন্সি কী হবে, ওদের অক্সিডেশন নাম্বার কী হবে, এখানে কিছু নাই মানে এখানে +1 আছে, এখানে কিছু নাই মানে +1 আছে, তাহলে ওদের অক্সিডেশন নাম্বার +1। এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে ফসফোনিয়াম আয়ন, ঠিক আছে, ফসফোনিয়াম, ফসফোনিয়াম, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন। তারপর তারপর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, এটা তো তোমরা চেনো, OH আয়ন। OH এখানে মাইনাস আছে, তার মানে -1, তাহলে এটা হবে OH আয়নের অক্সিডেশন নাম্বার হবে -1, তাহলে এটা হচ্ছে হাইড্রোক্সিল, এটাকে এটাকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইডও বলা হয়, হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, ঠিক আছে। তারপর আবার এন দিয়ে কিছু আছে, এন দিয়ে হচ্ছে একটা হচ্ছে NO3 আর একটা হচ্ছে NO2, NO3 মাইনাস NO2 মাইনাস, এগুলো সবগুলো 1, তাহলে এটা হচ্ছে এখানে, তাহলে এখানে এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এটা -1 অক্সিডেশন নাম্বার, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এটাও অক্সিডেশন আয়ন। তো এটার নাম হচ্ছে NO3, এটার নাম হচ্ছে নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন, NITR, নাইট্রেট আয়ন, TRAT নাইট্রেট, আর এটা হচ্ছে নাইট্রাইট আয়ন, TRIT নাইট্রাইট আয়ন, ঠিক আছে, এটা খেয়াল রাখবা নামগুলো, এটা নাইট্রেট, এটা হচ্ছে নাইট্রাইট, NO2 হলে নাইট্রাইট I, আর NO3 হলে নাইট্রেট মানে A, তাহলে এদের সবাই হচ্ছে -1। তো এদের ভ্যালেন্সি যত ওদের কি হবে, এদের চার্জ, এগুলোকে বলে চার্জ, ওদের চার্জ যত ওদের অক্সিডেশন নাম্বারও তত, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গেল রেডিক্যাল আমি যা করলাম। ওকে, আচ্ছা, এরপর আর কি আছে? হ্যাঁ, শেষ। এই রুলসগুলো আছে, কতগুলো এক্সেপশন আছে, এগুলো আমি একদম এই চ্যাপ্টারের শেষে বলবো, কারণ এখন বললে এক্সেপশন বললে এখন তুমি গুলাই ফেলবা। তো এখন এগুলো শেখো যেগুলো হচ্ছে ফিক্স, অক্সিডেশন নাম্বার ফিক্স, যেমন অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, এটা ফিক্স, বাট অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ভ্যারি করে, ঠিক আছে, -1/2 হইতে পারে, তারপর -1 হইতে পারে, তোমাদের বইতে আছে দেখিও, বাট এটা এখন শিখবো না, এটা এখন শিখলে আমরা গুলাই ফেলবো। এখন যেমন হাইড্রোজেনে +1, হাইড্রোজেনে -1ও হতে পারে অক্সিডেশন নাম্বার, তো ওইটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশন আমরা একদম প্রো হয়ে গেলে, রিডাকশনে একদম প্রো হয়ে গেলে তখন আমরা এক্সেপশনগুলো পড়বো, এখন যদি এক্সেপশন পড়ে তাহলে গুলাই ফেলবা। আচ্ছা, তাহলে এখন অক্সিডেশন নাম্বার শেষ, আমরা জানি কোনটার অক্সিডেশন নাম্বার কত, এখন হচ্ছে রিডক্স রিয়াকশন পড়ব। তাহলে রিডক্স রিয়াকশন, রিডক্স রিয়াকশন, ঠিক আছে। তো রিডক্সের এখানে রিডক্স কথাটার দুই ভাগ, একটা হচ্ছে র্যাট প্লাস অক্স। তো র্যাট মানে হচ্ছে রিডাকশন, আর অক্স মানে হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে। তো রিডাকশন, রিডাকশন কি, রিডাকশনটা হচ্ছে মনে রাখতে হবে, রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন মানে ইলেকট্রন পাবে, গেইন, গেইন করবে ইলেকট্রন, আর অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, অক্সিডেশন মানে ছেড়ে দিবে, তাহলে অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন মানে ছেড়ে দেবে, আর রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন মানে ইলেকট্রন নিবে।
তাহলে একজন ছাড়বে, রিডক্স রিঅ্যাকশন মানে একজন ছাড়বে ইলেকট্রন আর একজন নিবে, এটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক, একজন ছাড়বে একজন নিবে। ঠিক আছে, তাহলে তাহলে এটা আমাকে মনে রাখতে হবে। তো এটা অনেক সময় গুলাই ফেলে, তাহলে এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে রিগেইন। এই ওয়ার্ডটা মনে রাখবে, রিগেইন। রিগেইন হচ্ছে এই তো রিডাকশানের সাথে গেইন অফ ইলেকট্রন। ঠিক আছে, এইটা রিগেইন দিয়ে মনে রাখবা। আর এখানে অক্সিডেশন কীভাবে মনে রাখবা, অক্সিডেশন দেখো, অক্সিডেশন এখানে লস অফ ইলেকট্রন, তাহলে এখানে ও আছে, ও মানে হচ্ছে এখানে অক্সিডেশন। ঠিক আছে, তাহলে এভাবেই তুমি কি রিড, আর ভুল হবে না, এটা রিগেন মনে রাখবে, আর এটা লসের ভিতরে ও আছে, তার মানে এটা অক্সিডেশন। তাহলে এইভাবেই তুমি কি কোনটা লস অফ ইলেকট্রন আর কোনটা গেইন অফ ইলেকট্রন এটা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে রিডক্স রিঅ্যাকশন। আচ্ছা, এখন আমরা দেখব কীভাবে রিডক্স রিঅ্যাকশন করে। আচ্ছা, তাহলে দেখো, ফার্স্টে দেখো একটা সোজা দিয়ে বোঝাই, সোজাটি দিয়ে বোঝাবো। আচ্ছা, দেখো এখানে সোডিয়াম প্লাস ক্লোরিন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা তোমরা জানো, সোডিয়াম সাথে ক্লোরিন করলে সোডিয়াম ক্লোরাইড সল্ট প্রডিউস হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা রিডক্স রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে এখানে রিডক্স রিঅ্যাকশন, এখানে রিডাকশন আর অক্সিডেশন দুইটা রিঅ্যাকশন আছে, এগুলো আলাদা আলাদাভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো তো রিডক্স রিঅ্যাকশন বলার জন্য একটা ফর্মুলা দিচ্ছি, ফর্মুলাটা মনে রাখবা, এটা দিয়ে এটা মনে রাখলে আর কোনো দিন মনে হবে না। তো ফর্মুলাটা হচ্ছে, আমি একটু এদিকে লিখে বলি, এটা হচ্ছে প্লাস বাড়লে হবে আমার অক্সিডেশন, আর প্লাস যদি কমে হচ্ছে রিডাকশন। এটা একটু মনে রাখতে হবে, প্লাস বাড়লে অক্সিডেশন, প্লাস কমলে রিডাকশন। আর মাইনাসটা হচ্ছে উল্টা, মাইনাস যদি বাড়ে তাহলে হচ্ছে আমার প্লাস বাড়লে অক্সিডেশন, মাইনাস বাড়লে হচ্ছে রিডাকশন, উল্টাটা। প্লাস বাড়লে অক্সিডেশন, মাইনাস বাড়লে হচ্ছে রিডাকশন। ঠিক আছে, আর মাইনাস যদি কমে তাহলে হবে আমার অক্সিডেশন। এই ফর্মুলাটা দিয়ে তুমি যে কোনো রিডক্স রিঅ্যাকশন কী করতে পারবা, করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমি একটা দেখি, যেমন এখন একটা করলাম যেটা সোডিয়াম প্লাস ক্লোরিন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তাহলে দেখো এখানে সোডিয়াম হচ্ছে কত, সোডিয়াম হচ্ছে ফ্রি এলিমেন্ট, দেখো এখানে 1 2 কিছু নাই, তার মানে সোডিয়াম হচ্ছে এখানে ফ্রি এলিমেন্ট। আর আমরা জানি ফ্রি এলিমেন্ট হলে ওদের অক্সিডেশন নাম্বার কী হবে, এদের অক্সিডেশন নাম্বার হবে 0। তাহলে দেখো এখানে উপরে আমি 0 দিই, ক্লোরিনও ফ্রি এলিমেন্ট, এখানে ক্লোরিনের 1 2 কিছু নেই, তাহলে ক্লোরিনও এখানে 0। তাহলে এখানে সোডিয়ামের 0, ক্লোরিনের 0, এতটুকু তো বুঝছো। আচ্ছা, এখানে কিন্তু ফ্রি নাই, এরা দুইজন একসাথে হয়ে গেছে। ঠিক আছে, দুইটা এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, এটা হচ্ছে কম্পাউন্ড। এটা ফ্রি ফ্রি অবস্থায় আছে, বাট এখানে কম্পাউন্ড একটা একটার সাথে বন্ড অবস্থায় আছে, বন্ড অবস্থায় থাকলে কখনো 0 হবে না, এটা যদি আলাদা ফ্রি ফ্রি থাকে তখন 0 হবে। এখানে কিন্তু বন্ড অবস্থায় আছে, তাহলে বন্ড অবস্থায় থাকলে আমরা জানি সোডিয়াম হচ্ছে গ্রুপ 1, সোডিয়াম হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে -1। তাহলে এটা সোডিয়াম +1 আর ক্লোরিন হচ্ছে -1। ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে তোমাকে এরকম ইকুয়েশনে তোমাকে অক্সিডেশন নাম্বারগুলো এরকম বের করে ফেলতে হবে। আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে অক্সিডেশন নাম্বার বের করে ফেলছে, এখন হচ্ছে আমরা দেখব কোথায় রিডাকশন হচ্ছে কোথায় অক্সিডেশন হচ্ছে। আচ্ছা, এখানে সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে এটা আমি একটু আলাদা করে লিখি, সোডিয়ামের হচ্ছে এখানে 0, আর এই পাশে হয়ে গেছে সোডিয়ামের হয়ে গেছে +1। তাহলে তুমি একটু দেখো, এখানে 0 ছিল, এখানে +1 আসছে, তাহলে প্লাসটা বাড়তেছে, 0 থেকে প্লাস হচ্ছে তার মানে প্লাস বাড়তেছে, এটা মনে রাখবা, 0 থেকে প্লাস হচ্ছে মানে প্লাস বাড়তেছে। আর প্লাস বাড়লে আমরা জানি, এই দেখো প্লাস বাড়লে হচ্ছে আমার অক্সিডেশন হবে, তার মানে সোডিয়াম থেকে যে সোডিয়াম আয়ন হচ্ছে, এটা সোডিয়াম আর এটা হচ্ছে সোডিয়াম অ্যাটম, আর এটা হচ্ছে সোডিয়াম আয়ন, তাহলে সোডিয়াম থেকে সোডিয়াম অ্যাটম হচ্ছে, এটাকে হচ্ছে, তাহলে আমরা জানি প্লাস, জিরো থেকে জিরো থেকে কী হচ্ছে, জিরো থেকে প্লাস হচ্ছে, তার মানে প্লাস বাড়তেছে, প্লাস বাড়লে তাহলে কী হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, তাহলে এখানে সোডিয়ামের অক্সিডেশন হচ্ছে। বুঝা গেছে, তাহলে সোডিয়ামের যদি অক্সিডেশন হয়, ক্লোরিনে কী হবে, ক্লোরিনের রিডাকশন হবে, কারণ এখানে রিডক্স রিঅ্যাকশানে হচ্ছে
এটাকে বলা হয় সিমুলটেনিয়াসলি হয়, ঠিক আছে। সিমুলটেনিয়াসলি মানে একটা হলে আরেকটা হবে, ঠিক আছে, মানে একটা ছাড়া একজন বাঁচতে পারবে না এরকমই। তাহলে সোডিয়ামের যেহেতু অক্সিডেশন হচ্ছে, এখানে ক্লোরিনের রিডাকশন হবে, ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি। তাও আমরা এই ফর্মুলা দিয়ে দেখি আসলে কি হচ্ছে নাকি। দেখো এখানে এখানে জিরো ছিল ক্লোরিন, আমি যদি একটু আলাদা করে লিখি, এখানে ক্লোরিন জিরো ছিল, এখানে ক্লোরিন হয়ে গেছে -1, তাহলে এখানে জিরো, এখানে -1, তাহলে মাইনাস বাড়তেছে। তাহলে আমরা দেখো মাইনাস বাড়তেছে, মাইনাস বাড়লে হচ্ছে আমার কি হচ্ছে, রিডাকশন। তাহলে এখানে ক্লোরিন জিরো থেকে -1 হচ্ছে, তাহলে মাইনাস বাড়তেছে, তার মানে ক্লোরিনের এখানে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে। তাহলে ক্লোরিনের এখানে কি হচ্ছে, আমার রিডাকশন, ঠিক আছে। তাহলে সোডিয়ামের অক্সিডেশন আর ক্লোরিনের হয়ে গেছে আমার রিডাকশন, বুঝা গেছে। তো এখন তোমাকে রিয়েকশন লিখতে হবে, একটা হচ্ছে রিডাকশন রিয়েকশন, একটা হচ্ছে অক্সিডেশন রিয়েকশন, ঠিক আছে। তাহলে অক্সিডেশন এখানে হাফ হাফ অক্সিডেশন এটাকে বলা হয়, এটা লেখার সময় লিখতে হবে হাফ অক্সিডেশন রিয়েকশন, ঠিক আছে। তাহলে হাফ অক্সিডেশন রিয়েক্টটা কীভাবে লিখবা, তাহলে দেখো এখানে সোডিয়াম, এটা সোডিয়াম যেরকম আছে এরকম লিখবা, আর এখানে হচ্ছে সোডিয়াম প্লাস, তাহলে এটা এটা +1 মানে এখানে প্লাস লিখবা, ঠিক আছে। তাহলে এখানে যেরকম আছে এরকম লিখলাম, এখানে যেরকম আছে এখানে লিখলাম। আর সোডিয়ামের কি হচ্ছে, অক্সিডেশন। তাহলে অক্সিডেশন মানে আমরা জানি, অক্সিডেশন মানে হচ্ছে কি, অক্সিডেশন হচ্ছে আমরা কি জানি, লস, তার মানে লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, তার মানে লস অফ ইলেকট্রন মানে সোডিয়াম ইলেকট্রন ছাড়তেছে। আচ্ছা দেখো সোডিয়াম এখানে ইলেকট্রন ছাড়বে, কয়টা ছাড়বে, এখানে প্লাস আছে, তার মানে প্লাস কিছু নাই মানে 1, তার মানে সোডিয়াম কয়টা ছাড়বে, সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে। আর অক্সিডেশন নাম্বারে ইলেকট্রন ছাড়া এটাকে আমরা রাইট সাইডে লিখি, তাহলে এই পাশে লিখবো। তাহলে সোডিয়াম এরকম একটা টান দিয়ে এই পাশে ইলেকট্রনটা লিখবো, রাইট সাইডে ইলেকট্রনটা লিখতে হয়, ঠিক আছে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে সোডিয়াম আয়ন হচ্ছে, তার মানে যেহেতু ইলেকট্রন ছাড়তেছে, লস অফ ইলেকট্রন, ওর ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে সোডিয়ামের এখানে কি হচ্ছে, অক্সিডেশন, এটাকে বলা হয় হাফ অক্সিডেশন রিয়েকশন। আচ্ছা এখন দেখবো হচ্ছে রিডাকশন রিয়েক্টর, এখানে লিখতে হবে হাফ রিডাকশন রিয়েকশন। তাহলে এখানে ক্লোরিনের রিডাকশন হচ্ছে, ঠিক আছে। তো ক্লোরিন যেভাবে আছে সেভাবে লেখো, এখানে ক্লোরিন আছে, এখানে হচ্ছে ক্লোরাইড আয়ন লিখলাম, যেভাবে আছে সেভাবে লিখলাম, ক্লোরাইড আয়ন, এখানে ক্লোরিন আছে, এর পাশে ক্লোরিন। আচ্ছা তাহলে এখানে ক্লোরিন, আমরা জানি ক্লোরিনের রিডাকশন হচ্ছে, তাহলে ক্লোরিন রিডাকশন হচ্ছে আমার গেইন অফ ইলেকট্রন। তাহলে ক্লোরিন এখানে ইলেকট্রন গেইন করতেছে, কয়টা করতেছে, এখানে হচ্ছে -1 মানে ও একটা ইলেকট্রন নিচ্ছে। আর যখন রিডাকশন রিয়েকশন নিব তখন ইলেকট্রন লিখতে হবে লেফট সাইডে, অক্সিডেশন হচ্ছে ইলেকট্রনটা রাইট সাইডে লিখছি, আর রিডাকশনের ক্ষেত্রে ইলেকট্রনটা এই পাশে নিতে হবে। তাহলে দেখো, তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে ক্লোরাইড আয়ন কি তৈরি করতেছে, এই ক্লোরিন অ্যাটম, এই ক্লোরিন অ্যাটমটা একটা ইলেকট্রন নিয়ে একটা ক্লোরাইড আয়ন, এটাকে বলা হয় ক্লোরাইড আয়ন। তো ক্লোরাইড আয়ন, এটা সোডিয়াম আয়ন, এটা ক্লোরাইড আয়ন। তাহলে এখানে ক্লোরিনের যেহেতু ইলেকট্রন নিচ্ছে, আর গেইন অফ ইলেকট্রন মানে আমরা জানি রিডাকশন, তাহলে এটা হচ্ছে yes, তাহলে এটা হচ্ছে হাফ অক্সিডেশন রিয়েকশন, এটা হচ্ছে হাফ রিডাকশন রিয়েকশন। তো তোমাকে এটাই করতে হবে, হাফ অক্সিডেশন রিয়েকশন, হাফ রিডাকশন রিয়েকশন, এই দুইটা খাতায় বের করতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা এরকম যেরকম রিডক্স রিয়েকশন দিবে তোমাকে এভাবে হাফ অক্সিডেশন রিয়েকশন আর হাফ রিডাকশন রিয়েকশন বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখি আরেকটা রিয়েকশন দেখি। একটা রিয়েকশন মনে করো আমাকে পানিরটা দিল, ওয়াটারটা দিলে H2+O2 = H2O, ঠিক আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে অক্সিডেশন নাম্বার বসানো। তো তোমাদেরকে বলছিলাম H2O2 এগুলো হচ্ছে ডায়াটমিক মূলক, বলছিলাম না H2O2 N2, ঠিক আছে, এগুলো হচ্ছে ডায়াটমিক মলিকিউল, এদের অক্সিডেশন নাম্বার হচ্ছে যত, এগুলো হচ্ছে গ্যাস, ডায়াটমিক মলিকিউল অক্সিডেশন নাম্বার অলওয়েজ কী হয়, অলওয়েজ হয় 0, ঠিক আছে। তাহলে এখানে H2 আছে, ওরও 0 হবে, আর অক্সিজেন O2 আছে, ওরও 0 অক্সিডেশন নাম্বার। আচ্ছা এখানে কী হবে, এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার তো ফিক্সড -2, আর হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার ফিক্সড +1, আর হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, ঠিক আছে। তার মানে হাইড্রোজেন আছে দুইটা, তার মানে এখানে +1 × 2, ঠিক আছে। তাহলে লিখলাম
তাহলে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে -2 আর এখানে হচ্ছে +2, তাহলে +2 -2 হচ্ছে 0, কারণ আমরা জানি পুরো কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার 0 হয়। আচ্ছা, এখন একটু দেখতে হবে, আচ্ছা এখানে একটা কনফিউশন তৈরি হয়। যেমন এখানে হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার কিন্তু +1, বাট তোমরা করার সময় যদি এরকম +2 করো, তুমি যদি +2 লিখে দাও, এটা তো আমি হিসাবের জন্য বলতেছি, একটা হাইড্রোজেনের +1, দুইটা হাইড্রোজেনের +2, বাট তুমি যদি এটা +2 কাউন্ট করা হবে না, এটা আমরা জানি হাইড্রোজেনের +1। তো এটা কনফিউশন দূর করার জন্য তুমি যখন করবা তখন হচ্ছে রাফে এটা মুছে দিবা, *2 এটা মুছে দিবা, রাফে মুছে দিবে। এখন দেখো, এখন কনফিউশন হবে না, এখন হাইড্রোজেন হচ্ছে এখানে +1, এখানে হচ্ছে হাইড্রোজেনের 0। আচ্ছা, এখন দেখো, এখানে হাইড্রোজেন হচ্ছে 0 ছিল, এখানে কি হয়ে গেছে, +1 হয়ে গেছে, এখানে হাইড্রোজেন 0, তাহলে 0 থেকে কি হচ্ছে প্লাস, তাহলে প্লাস বাড়তেছে, আর প্লাস বাড়লে হচ্ছে অক্সিডেশন, তাহলে এখানে হাইড্রোজেনের হচ্ছে অক্সিডেশন হচ্ছে, বুঝে গেছে। আর হাইড্রোজেনের যদি অক্সিডেশন হয়, অক্সিজেনের কি হবে, অক্সিজেনের রিডাকশন, কারণ দুটোটা অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াসলি একসাথে হয়। আচ্ছা, তাও দেখি এখানে আমরা কি এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে নাকি, তাহলে এখানে অক্সিজেন 0 ছিল, এখানে হয়ে গেছে -2, তাহলে 0 থেকে -2, তাহলে মাইনাস বাড়তেছে, আর আমরা জানি মাইনাস বাড়লে হচ্ছে রিডাকশন, তাহলে এখানে অক্সিজেনের হচ্ছে আমার কি হচ্ছে, এখানে অক্সিজেনের হচ্ছে আমার রিডাকশন হচ্ছে, ঠিক আছে। তো এখানেও এখন হাফ অক্সিডেশন আর হাফ রিডাকশন লিখতে হবে, তাহলে এখানে হাইড্রোজেনের টা লিখি। তো এখানে দেখো হাইড্রোজেন কি আছে, এখানে হাইড্রোজেন আছে, তারপর এখানে হাইড্রোজেন লিখতে হবে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, দেখো এখানে হাইড্রোজেন 0 আছে হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন আছে +1, তাহলে এখানে হাইড্রোজেন +1 লিখতে হবে। এখানে 0 আছে, 0টা লিখতে হবে না, এখানে যেহেতু হাইড্রোজেন +1 আছে, এখানে H+ লিখতে হবে, ঠিক আছে, মানে হাইড্রোজেন H থেকে H+ হবে। আচ্ছা, তো হাইড্রোজেন দেখো 0 থেকে প্লাস মানে কয়টা ইলেকট্রন ছাড়তেছে, +1 মানে একটা ইলেকট্রন ছাড়তেছে, আর অক্সিডেশনে ইলেকট্রন এই পাশে লিখতে হয়, রাইট সাইড ইলেকট্রন, তাহলে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে একটা ইলেকট্রন ডোনেট করে হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে। বাট এখানে হাইড্রোজেন আছে, দেখো দুইটা হাইড্রোজেন আছে, তাহলে দুইটা হাইড্রোজেন, তাহলে এটাকে 2 দিয়ে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা H+ করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে, বোঝা গেছে। তাহলে ফার্স্টে হচ্ছে আমি আবার দেখাই, ফার্স্টে হচ্ছে লিখবা এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে লিখবা। তারপরে এখানে দেখো হাইড্রোজেন আগে 0 আছে, তাহলে কিছু লিখতে হবে না, এখানে হাইড্রোজেন আগে +1 আছে, তাহলে এখানে +1 লিখতে হবে, বুঝে গেছে। এরপর হাইড্রোজেন কি +1 মানে কি, +1 মানে একটা ইলেকট্রন, যেহেতু অক্সিডেশন হচ্ছে ছাড়বে, তাহলে অক্সিডেশন +1 মানে ও একটা ইলেকট্রন ছাড়বে, আর যেটা ছাড়বে এটা হচ্ছে রাইট সাইডে লিখতে হবে, আর এরকম টান দিতে হবে। তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন ডোনেট করে হাইড্রোজেন আয়ন তৈরি করতেছে, তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন দুইটা আছে, তাহলে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে কী হবে, আচ্ছা এখানে অক্সিজেনের রিডাকশন দিচ্ছে, তাহলে অক্সিজেন কি হচ্ছে, অক্সিজেনও 0 এখানে লেখো, অক্সিজেন 0, না অক্সিজেন যেভাবে আছে সেভাবে লেখো, আর এখানে অক্সিজেন লেখো। তো সেটা একটু নিচে করে লিখো, তাহলে এখানে অক্সিজেন লিখতেছি, আর এখানে অক্সিজেন লিখতেছি, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন যেভাবে আছে সেভাবে লিখছি, এখানে অক্সিজেন 0 আছে, তাহলে কিছু লিখতেছি না, এখানে অক্সিজেন -2 আছে, তাহলে এটা কি লিখবো, 2- লিখবো, ঠিক আছে। অক্সিডেশন নাম্বার লেখার সময় এখানে মাইনাস আগে দিতে হবে, আর রিয়েকশন লেখার সময় মাইনাসটা পরে দিতে হবে, 2-। অক্সিডেশন লিখছে -2, আর রিয়েকশন লেখার সময় এটা মাইনাসটা পরে দিতে হবে, তাহলে 2-। আচ্ছা, তাহলে এখানে 0 ছিল, এখানে 0 সেজন্য লিখিনি, এখানে ও 2 -2 ছিল, এখানে 2- লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে 2- মানে কি, অক্সিডেশন এখানে রিডাকশন হচ্ছে, রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন, তার মানে অক্সিজেন দুইটা ইলেকট্রন পাচ্ছে, তাহলে যেটা ইলেকট্রন পাচ্ছে রিডাকশন, এখানে ইলেকট্রন কয়টা ইলেকট্রন পাচ্ছে, দুইটা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে রিয়াকশানে ইলেকট্রন হচ্ছে আমার লেফট সাইডে, তাহলে লেফট সাইডে লিখলাম, তাহলে অক্সিজেন দুইটা ইলেকট্রন নিচে কত অক্সিজেন আয়ন তৈরি হয়েছে, ঠিক আছে। বাট এখানে দেখো এখানে অক্সিজেন আছে দুইটা, তাহলে তোমাকে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 2 × 2 এটা কি হয়ে যাবে, এটা হবে আমার 4, আর এখানে হয়ে যাবে 2, বোঝা গেছে। তো এভাবে হচ্ছে আমার কি করতে হবে, আহ, ঠিক আছে, এভাবে হচ্ছে আমার কি
করতে হবে। বাট এখানে একটা সমস্যা হয়ে গেছে। এখানে সমস্যাটা হচ্ছে এতটুকু তো করছি বুঝছো, এখানে দেখো এখানে 4টা ইলেকট্রন হয়ে গেছে, এখানে হয়ে গেছে 2টা ইলেকট্রন। বাট আমার অক্সিডেশন আর রিয়েকশানে হচ্ছে ইলেকট্রন নাম্বার সেম হইতে হবে, কারণ আমি যতগুলো ছাড়ি আরেকজনও ততগুলো নিবে। হাইড্রোজেন যতগুলো ছাড়ছে অক্সিডেশন, তো এখানে ইলেকট্রন নাম্বার হচ্ছে ব্যালেন্স করতে হবে। তো ইলেকট্রন নাম্বার ব্যালেন্স করতে হলে এখানে 2 আছে, এটাকে কি বানাইতে হবে, 4 বানাইতে হবে। তাহলে এটাকে 4 বানাইতে হলে এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আবার যদি 2 দিয়ে গুণ করলে এখানে কি হবে, এখানে 2 এর জায়গায় কী হয়ে যাবে 4, আর এখানে কী হয়ে যাবে, এখানেও 4, আর এখানে 2 এর জায়গায় এটা হয়ে যাবে 4। এখন দেখো 4 ইলেকট্রন, এখানে 4 ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ব্যালেন্সিং। তো তোমাদের গাইডে ব্যালেন্সিং করা নাই, তো তুমি ব্যালেন্সিং না করলেও হবে আর ব্যালেন্সিং করলেও হবে, ঠিক আছে। তোমাদের গাইডে ব্যালেন্সিং করা নাই, শুধু ওই আগে যেভাবে করেছি ব্যালেন্সিংয়ের আগে এভাবে করলে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখন আরেকটা করে খুব ইম্পর্টেন্ট, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। তো জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড রিয়েকশন করে জিঙ্ক সালফেট আর আমার কি প্রডিউস করে, আমার হাইড্রোজেন প্রডিউস করে। তাহলে এটা হচ্ছে একটা রিডক্স রিয়াকশন, তোমাকে বলছে এখানে হাফ রিডাকশন আর হাফ অক্সিডেশন বের করো, ঠিক আছে। তো বের করে ফেলি। দেখো এটা ফ্রি এলিমেন্ট, এখানে 1 2 কিছু নাই, এটা আলাদা অবস্থায় আছে, বন্ডিং অবস্থায় নেই। তাহলে এটা আলাদা অবস্থায় আছে, বন্ডিং থাকলে হচ্ছে এটা চেঞ্জ হবে, বাট এটা আলাদা আছে, এটার সাথে আর কিছু নাই, তার মানে এটা হচ্ছে ফ্রি এলিমেন্ট, তাহলে এটা 0। তারপর এখানে দেখো এটা হচ্ছে ওই ডাই মলিকিউল H2, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে আমার 0, বুঝে গেছি। এরপর এখানে দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে কি আমার +1, আর হাইড্রোজেন আছে 2টা, তাহলে হাইড্রোজেন 2টা। আর আমরা পড়ছি সালফেট আয়ন, সালফেট আয়ন হচ্ছে 2 পড়ছিলাম না, রেডিক্যাল সালফেট আয়ন, এটা 2 তাহলে ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। তাহলে এই পুরা সালফেট আয়নের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, ঠিক আছে। পুরাটার আবার সালফার অক্সিজেনে আলাদা আলাদা না, পুরা এটা হচ্ছে একটা রেডিক্যাল। তাহলে রেডিক্যাল হলে রেডিক্যাল হিসাবে এটাকে কাউন্ট করতে হবে, আলাদা আলাদা কাউন্ট করা যাবে না সালফার অক্সিজেন হিসাবে। তাহলে পুরো সালফেট আয়নের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। তাহলে দেখো এখানে মিলছে নাকি, এখানে +2 এখানে -2, তার মানে 0। কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার হচ্ছে অলওয়েজ 0 হয়। আচ্ছা, তারপর এখানে দেখো এখানেও সালফেট, তাহলে -2। আর সালফেট যদি -2 হয় তাহলে জিঙ্ক কত হইতে হবে, জিঙ্ক, কারণ আমরা জানি পুরো কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার 0 হয়, তাহলে এটা যদি -2 হয় তাহলে জিঙ্কে কী হইতে হবে, +2 হইতে হবে, কারণ +2 আর -2 মিলে কী হবে জিঙ্ক। তাহলে সালফেট যদি -2 হয় তাহলে এখানে জিঙ্কের হচ্ছে +2, ঠিক আছে। এতটুকু অক্সিডেশন নাম্বার করা শেষ। এখন তোমাদেরকে বলছি যেগুলো ইনটু থাকবে এগুলো একটু মুছে দিবে, নাহলে কনফিউশন হয়ে যাবে। তাহলে মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে এখন দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে 3টা জিনিস আছে, জিঙ্ক আছে, হাইড্রোজেন আছে, আর সালফেট আয়ন আছে, ঠিক আছে। তো এখানে দেখো সালফেট আয়নের এটা হচ্ছে রিয়েকশন এদিকে বাম দিকে লেফটের রিয়েকশন, এদিকে হচ্ছে রাইটের রিয়েকশন। লেফটে দেখো লেফটের সালফেটের অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার -2, আবার এখানে সালফেটের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, তার মানে সালফেটের অক্সিডেশন নাম্বার কোনো চেঞ্জ হয়নি। আর কোনো একটা এলিমেন্টের যদি অক্সিডেশন নাম্বার চেঞ্জ না হয় ওইটাকে আমরা কি বলবো, স্পেকটেটর আয়ন, স্পেকটেটর আয়ন, স্পেকটেটর আয়ন, মানে দর্শকেরই, ঠিক আছে। ওই খেলাতে দেখো না দর্শক থাকে না, দর্শক কি খেলে না, ওরা তালি বাজায়, ওরা হচ্ছে কি রিয়েকশনে এমনি থাকে তালি মেরে, ওরা গিয়ে কী করে পার্টিসিপেট করে না স্পেক্টেটরদের। তো ওর যেহেতু অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি তার মানে ওই ইলেকট্রন নিবেও না, ওর ইলেকট্রন ছাড়বেও না, ঠিক আছে। তাহলে ওর অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি মানে ওর ইলেকট্রন নিবেও না, ছাড়বেও না। তাহলে এখানে স্পেকটেটর আয়ন হচ্ছে সালফেটের। তো এগুলোতে এমসিকিউ আসে, এমসিকিউ হচ্ছে এরকম একটা রিডক্স রিয়েকশন দিবে, তোমাকে বলবে যে কোনটা স্পেকটেটর আয়ন। তাহলে তুমি এভাবে ভ্যালু বের করে যেটার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না, বাম থেকে ডানে লেফট রাইটে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না, ওইটাই হচ্ছে স্পেকটেটর আয়ন। এই কেসে হচ্ছে এটা হচ্ছে সালফেট হচ্ছে অক্সিডেশন স্পেকটেটর আয়ন। তাহলে তাহলে এটার আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে জিঙ্ক আর হাইড্রোজেন। তাহলে জিঙ্ক দেখো এখানে জিঙ্ক হচ্ছে, আমি একটু লিখি, জিঙ্ক এখানে ছিল 0, জিঙ্ক এখানে হয়ে গেছে আমার +2, ঠিক আছে। তাহলে জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, তাহলে প্লাস বাড়তেছে, আর প্লাস বাড়লে হচ্ছে আমার কি হচ্ছে অক্সিডেশন।
তাহলে এখানে জিঙ্কের কি হচ্ছে, জিঙ্কের হচ্ছে আমার অক্সিডেশন হচ্ছে, জিঙ্কের অক্সিডেশন, ঠিক আছে। আর তারপর হাইড্রোজেন কি হচ্ছে, হাইড্রোজেন এখানে ছিল +1, এখানে হাইড্রোজেন হয়ে গেছে 0। তাহলে হাইড্রোজেন এখানে ছিল +1 আর হাইড্রোজেন এখানে হয়ে গেছে হ্যাঁ 0। দেখো এখানে +1 ছিল, এখানে 0, তাহলে +1 থেকে 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানে প্লাস কমতেছে, দেখলে 0 থেকে প্লাস হলে হচ্ছে প্লাস বাড়তেছে, আর প্লাস থেকে 0 হলে কি হচ্ছে প্লাস কমতেছে। তাহলে প্লাস যদি কমে তাহলে আমরা জানি প্লাস কমলে হচ্ছে রিডাকশন, হ্যাঁ। তার মানে প্লাস কমলে হচ্ছে কি হবে, এখানে রিডাকশন হবে এখানে, তার মানে হাইড্রোজেনে কি হচ্ছে রিডাকশন হচ্ছে, ঠিক আছে। আর তুমি এত কিছু লাগবে না, তুমি যদি অক্সিডেশন বের করে ফেলতে পারবো তার মানে বাকিটা অন্যটা কি হবে, অবভিয়াসলি রিডাকশন হবে, ঠিক আছে, যে কোনো একটা বের করবা। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে যেহেতু জিঙ্কের অক্সিডেশন নাম্বার হচ্ছে, তাহলে জিঙ্ক লেখো যেভাবে আছে এইভাবে লেখো, জিঙ্ক এ পাশে এইভাবে লিখলাম, আর এই পাশে জিঙ্ক লিখলাম। এই পাশে 0 আছে তাহলে 0 লেখার দরকার নেই, এই পাশে +2 আছে তাহলে এখানে আমার কি লিখতে হবে, প্লাস, রিয়েকশন লেখার সময় 2+ লিখতে হবে। আর এটা যেহেতু অক্সিডেশন, তার মানে অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, তার মানে এখানে জিঙ্ক ইলেকট্রন ছাড়বে, কয়টা ছাড়বে, +2, মানে 2টা ছাড়বে। তাহলে এটা হচ্ছে রাইট সাইডে লিখতে হবে, তাহলে এইভাবে অ্যারো দিবা, তাহলে জিঙ্ক 2টা ইলেকট্রন ডোনেট করে আমার জিঙ্ক আয়ন তৈরি হচ্ছে, তাহলে এখানে জিঙ্কের জিঙ্ক অক্সিডাইজড হচ্ছে। তারপর আর গিয়ার ক্ষেত্রে কী লিখবো, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন দেখো, তাহলে হাইড্রোজেন এখানে লেখো, আর এখানে হাইড্রোজেন লেখো। তাহলে হাইড্রোজেন এখানে 0 আছে তাহলে লিখতে হবে না, এখানে +1 আছে তাহলে +1 লিখতে হবে, হাইড্রোজেন H+ লিখতে হবে, +1 মানে H+। আচ্ছা তাহলে হাইড্রোজেন হচ্ছে রিডাকশন হচ্ছে, রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন, তাহলে কয়টা গেইন করবে, কয়টা নিবে, তাহলে +1 মানে একটা নিবে, তাহলে একটা নিয়ে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এতটুকু করলে হয়ে যাবে, বা ব্যালেন্স শিটটা আমি আর দেখাচ্ছি না, ব্যালেন্স যদি করতে হয় আচ্ছা এখানে 2টা হাইড্রোজেন আছে তাহলে ব্যালেন্সিং করি, 2 দিয়ে করতে হবে আমাকে, ইয়া করতে হবে, ঠিক আছে। এই দেখো এখানে 2টা ইলেকট্রন আর 2টা ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেছে, তার মানে এটা এখন ব্যালেন্স হয়ে গেছে কমপ্লিটলি। আচ্ছা এভাবেই হচ্ছে আমার ইয়াগুলো করতে হবে, রিঅক্স রিয়েকশনগুলো করতে হবে। তারপর আরেকটা করাই, FeCl3, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড H2, এটা হবে FeCl2 HCl, তাহলে এটাও একটা রিডক্স রিয়াকশন, এটাও একটা রিডক্স রিয়াকশন, ঠিক আছে। তাহলে এটা করব, তাহলে এটা করতে হলে ফার্স্টে কী করতে হবে, আগে ফ্রি এলিমেন্ট আছে নাকি দেখি, ফ্রি এলিমেন্ট নাই, ডাইমলিকিউল আছে তাহলে এটা 0 করে দিই। আচ্ছা আর নাই তাহলে, আচ্ছা এখানে ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে -1 আমরা জানি, আর ক্লোরিন আছে কত, ক্লোরিন আছে হচ্ছে 3টা, তাহলে এখানে ক্লোরিন হচ্ছে -1 × 3 হচ্ছে -3, তাহলে -3 হলে আয়রনকে এখানে কী হতে হবে, +3 হতে হবে, কারণ এটা আলটিমেটলি নেট অক্সিডেশন নাম্বার 0 হতে হয়, তাহলে এখানে যদি -3 হয় এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার হতে হবে +3। আচ্ছা +3 শেষ। তারপর এখানেও দেখো, এখানে হচ্ছে ক্লোরিন -1 × 2, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ক্লোরিনের -2, তাহলে অবভিয়াসলি এখানে কি হতে হবে, +2 হতে হবে, কারণ +2 -2 0 হতে হবে, তাহলে এখানে আয়রনের অক্সিডেশন হচ্ছে। তারপর এখানে দেখো ক্লোরিন হচ্ছে -1, তাহলে এখানে -1 হলে এখানে 0 হইতে হলে কী হবে, +1, শেষ। তাহলে এটা শেষ, অক্সিডেশন নাম্বার বসানো শেষ, এখন হচ্ছে যেগুলো ইনটু আছে এগুলো মুছে দিতে হবে, নাহলে কনফিউশন হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানেও 3টা আছে, দেখো 1টা 2টা 3টা, তাহলে এখানে দেখতে হবে যে কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না, এটা আগে দেখতে হবে। তাহলে এখানে ক্লোরিনে -1, এখানে ক্লোরিনে -1, এখানেও ক্লোরিনে -1, তার মানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার এখানে কি হয় না, চেঞ্জ হয় না, তাহলে ক্লোরিন এখানে হচ্ছে আমার স্পেকটেটর আয়ন, ঠিক আছে। তাহলে বাদ দাও, এখন কাজ হবে আমার হচ্ছে আয়রন আর হাইড্রোজেনকে নিয়ে। আচ্ছা এখানে কার অক্সিডেশন হচ্ছে কারে, দেখো এখানে আয়রন হচ্ছে প্লাস, লেফট সাইড হচ্ছে +3 ছিল, আর রাইট সাইডে হচ্ছে +2, তাহলে +3 থেকে +2, তার মানে এখানে প্লাস কমতেছে তাই না, +3 ছিল +2, তাহলে এখানে প্লাস কমতেছে, প্লাস কমতেছে, আর প্লাস কমলে হচ্ছে আমার কি হয়,
রিডাকশান হয়, তাহলে এখানে আয়রনের হচ্ছে আমার রিডাকশান হচ্ছে, আচ্ছা, আর ওর যদি রিডাকশন হয় হাইড্রোজেনে কী হবে, অক্সিডেশন হবে, ঠিক আছে। তাও আমরা দেখি এখানে হাইড্রোজেন ছিল 0, এখানে হচ্ছে -1, তাহলে 0 থেকে -1, তাহলে মাইনাস বাড়তেছে, আর মাইনাস বাড়লে হচ্ছে রিডাকশান, দেখছো। তাহলে এটা হচ্ছে আমার হাইড্রোজেন হচ্ছে আমার অক্সিডেশন হচ্ছে, এটা মাইনাস বাড়লে অক্সিডেশন। হ্যাঁ ঠিক আছে, মাইনাস বাড়লে অক্সিডেশন। আচ্ছা তাহলে দেখি, তাহলে ফার্স্টে অক্সিডেশন রিয়াকশন লিখি। অক্সিডেশন রিয়াকশন কি লিখবো, তাহলে হাইড্রোজেন হচ্ছে কি না, আগে রিডাকশন লিখি। রিডাকশন হচ্ছে কি গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন। আচ্ছা অক্সিডেন্ট লিখি, রিডাকশনটা লিখি আগে। এখানে এখানে যেভাবে আছে দেখো, এখানে এফই লিখলাম, তারপরে এখানে এফই লিখলাম, এখানে +3 ছিল তাহলে এটা 3+ লিখবো, এখানে +2 তার মানে 2+। আর আমরা জানি রিডাকশন, এখানে আয়রনের রিডাকশন হচ্ছে, তাহলে রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন। তাহলে আয়রন এখানে কি পাচ্ছে, ইলেকট্রন, তাহলে এখানে আমি গেইন অফ ইলেকট্রন মানে একটা ইলেকট্রন নিবে, কয়টা নিবে এখন, 3 থেকে 2 বাদ দাও, তার মানে হচ্ছে একটা, একটা ইলেকট্রন নিবে, একটা ইলেকট্রন নিয়ে, এটা হচ্ছে ফেরাস আয়ন 3+। Fe3+ হচ্ছে ফেরাস আয়ন, Fe2+ হচ্ছে না, Fe3+ হচ্ছে ফেরিক আয়ন, আর Fe2+ হচ্ছে ফেরাস আয়ন, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপর অক্সিডেশন করি, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন লিখি, এখানে হাইড্রোজেন লিখি, এখানে 0 আছে তাহলে 0 লিখতে হবে না, এখানে +1 আছে তার মানে এটা লিখতে হবে প্লাস। তাহলে হাইড্রোজেন এখানে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে লস অফ ইলেকট্রন, তাহলে লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন হলে কি হবে, লস অফ ইলেকট্রন, হ্যাঁ, তাহলে লস অফ ইলেকট্রন হচ্ছে অক্সিডেশন, তাহলে ইলেকট্রন লস অফ ইলেকট্রন মানে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে ইলেকট্রনটা হচ্ছে কয়টা ছাড়তেছে, একটা +1, তাহলে এটা বাম দিকে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এতটুকু করলে হবে। এখন তুমি যদি ব্যালেন্সিং করতে চাও ব্যালেন্সিংও করতে পারবো, সমস্যা নেই। দেখো এখানে হাইড্রোজেন 2টা আছে, তার মানে এখানে 2 দিয়ে কী করতে হবে, এটা ইন্টু করতে হবে, বাট এখানে ইলেকট্রন এখানে একটা, এখানে হচ্ছে 2টা, তাহলে এখানে 2টা বানাতে হলে এটাকেও 2 দিয়ে কী করতে হবে, আমার ইন্টু করতে হবে। এখন ঠিক আছে, তাহলে এটাই। আচ্ছা আরেকটা দেখাই, এটা শেষ, আশা করি আর কিছু আমি প্র্যাকটিসের জন্য তোমাদেরকে দিব, এগুলো তুমি প্র্যাকটিস করে আমাকে দেখাবো। আচ্ছা এটা শেষ, এটা হচ্ছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে ক্লোরিন, এটা সালফার, এটা হচ্ছে HCl। আচ্ছা এখানে আগে ফ্রি এলিমেন্ট বা ডাইমলিকুল আছে, ফ্রি এলিমেন্ট হচ্ছে সালফার, তাহলে এটা 0, ডাইমলিকুল Cl2, তাহলে এটাও 0। আচ্ছা এখন হচ্ছে এগুলো বের করতে হবে, তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে অলওয়েজ, সালফারেরটা আমি জানি না, তাহলে হাইড্রোজেনেরটা জানি, হাইড্রোজেন হচ্ছে +1, আর হাইড্রোজেন আছে 2টা, তাহলে এখানে যদি এটা +2 হয় তাহলে সালফারে হইতে হবে এখানে কত, -2, তাহলে এখানে সালফার হচ্ছে -2। আচ্ছা এখানে দেখো, এখানে ক্লোরিনে -1 আর হাইড্রোজেন হচ্ছে +1, +1 -1 0, ঠিক আছে। তাহলে এখন করতে হবে যেখানে মাল্টিপ্লাই, যেটা ইন্টু আছে এটা মুছে দিতে হবে। আচ্ছা তো এখানে দেখো, এখানে হচ্ছে 3টা এলিমেন্ট আছে, তাহলে 3টা এলিমেন্টের মধ্যে কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়, দেখো এখানে খেয়াল করলে এখানে হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার +1, এখানে হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, তাহলে ওর অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি, তার মানে হাইড্রোজেন এখানে হচ্ছে স্পেকটেটর আয়ন, তাহলে হাইড্রোজেন নিয়ে কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে আমার কি নিয়ে, সালফার আর কি নিয়ে, সালফার আর ক্লোরিন নিয়ে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সালফার দিয়ে করে আগে, তাহলে সালফার হচ্ছে -2 ছিল এদিকে, এখানে সালফার হয়ে গেছে 0, তো এখানে সালফার মাইনাস থেকে 0 হচ্ছে, তাহলে মাইনাস কমতেছে, তাহলে মাইনাস কমলে হচ্ছে অক্সিডেশন,
তাহলে এখানে সালফারের কি হয়ে যাচ্ছে, সালফারের হচ্ছে আমার অক্সিডেশন হচ্ছে। আর ক্লোরিন দেখো, ক্লোরিন হচ্ছে 0 ছিল, এখানে ক্লোরিনের 0 ছিল, এখানে ক্লোরিন -1 হচ্ছে। তাহলে 0 থেকে -1 মানে মাইনাস বাড়তেছে, মাইনাস বাড়লে হচ্ছে কি আমার রিডাকশন। তাহলে এখানে ক্লোরিনের কি হচ্ছে আমার রিডাকশন হচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে অক্সিডেশনটা করি। অক্সিডেশন, তাহলে এখানে সালফার যেভাবে আছে সেভাবে লিখি। তাহলে -2 মানে 2 মাইনাস, আর এখানে সালফার 0, তাহলে সালফার। ঠিক আছে, আর তাহলে অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন। তাহলে সালফার ইলেকট্রন ছাড়বে, কয়টা ছাড়বে, 2 মাইনাস মানে 2টা ছাড়বে, তাহলে 2টা ছাড়ছে। অক্সিডেশন নাম্বার সবসময় রাইট সাইডে ইলেকট্রন লিখতে হবে, শেষ। আর হাফ রিডাকশন কীভাবে লিখবো, হাফ রিডাকশনটা, তাহলে ক্লোরিনের রিডাকশন হচ্ছে, তাহলে ক্লোরিন যেভাবে আছে সেভাবে লিখবো। ঠিক আছে, আর এখানে ক্লোরিন, এখানে 0 আছে তাহলে 0 লিখতে হবে না, এখানে ক্লোরিন -1 আছে তাহলে আমরা শুধু মাইনাস দিলে হবে। তাহলে ক্লোরিনের রিডাকশন হচ্ছে, রিডাকশন হচ্ছে গেইন অফ ইলেকট্রন, তাহলে ক্লোরিন এখানে ইলেকট্রন নিবে, কয়টা নিবে, -1 মানে একটা নিবে। আর এখানে এতটুকু করলে হবে। আর তুমি যদি ব্যালেন্স করতে চাও তাহলে এখানে 2টা ইলেকট্রন আছে, তার মানে এটা 2 দিয়ে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, শেষ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা একটা দেখো, এটা একটা রিয়েকশন, রিডক্স রিয়েকশন, তোমার এটার গিয়া বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখুন এখানে এসএন মানে হচ্ছে স্ট্যানাম মানে টিন, আর এইচজি হচ্ছে মার্কারি। ঠিক আছে, তো তুমি মনে করো এমন একটা রিয়েকশন দিয়ে দিছে, তুমি মনে করো এখানে এসএন ওর অক্সিডেশন নাম্বার জানি না, এখানে হচ্ছে মার্কারি ওর অক্সিডেশন নাম্বারও জানি না, বাট আমি না জানলেও এটা বের করে ফেলতে পারবো যে এখানে টিনের অক্সিডেশন নাম্বার কত অথবা মার্কারি অক্সিডেশন নাম্বার কত, এটা বের করে ফেলতে পারবো। আচ্ছা দেখি আমরা কীভাবে বের করতে পারি। যে এখানে ফ্রি এলিমেন্ট বা ডাইমলিকুল কিছু নাই, তবে দেখো এখানে একটা জিনিস আমরা জানি, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার আমরা জানি, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। তাহলে এখানে ক্লোরিনে -1 আর ক্লোরিন হচ্ছে 2টা, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2। তার মানে এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে এখানে টোটাল হচ্ছে -2, তার মানে এখানে এসএনকে কী হইতে হবে, +2 হইতে হবে। দেখছো, তুমি একটা জানলে আরেকটা বের করে ফেলতে পারবা। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে -1 × 2, তাহলে এখানে এটা -2 হলে এটা কী হইতে হবে, এটা +2 হইতে হবে। এখানেও হচ্ছে -1 × 4, তাহলে এখানে -4 হলে এটাকে কী হইতে হবে, +4। এখানেও ক্লোরিন হচ্ছে -1, তার মানে এখানে +1। তাহলে এতটুকু তো বুঝছো। তাহলে এখন হচ্ছে মাল্টিপ্লিকেশন যেগুলো করছে এগুলো একটু মুছে দিই, নাহলে কনফিউশন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো এখন দেখতে হবে যে এখানে যেহেতু 3টে আছে, কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না এটা দেখতে হবে। এখানে ক্লোরিনে -1, ক্লোরিনে -1, ক্লোরিনে -1, তাহলে ক্লোরিনে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি, তার মানে ক্লোরিন হচ্ছে এখানে এক্সপেক্টেড টু হয়। আচ্ছা, তার মানে এখানে কার কার চেঞ্জ হয়েছে, এখানে টিন আর স্ট্যানাম, টিন আর হচ্ছে মার্কারি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে। আচ্ছা এখানে দেখো এসএন এর হচ্ছে +2 ছিল, এখানে এসএন এর হচ্ছে +4, তাহলে +2 থেকে +4, তার মানে প্লাস বাড়তেছে, +2 থেকে +4 হচ্ছে প্লাস বাড়তেছে, আর প্লাস বাড়লে হচ্ছে অক্সিডেশন। তাহলে এসএন এর এখানে হয়ে গেছে এখন অক্সিডেশন। আর এইচজি এর কী হয়েছে, এইচজি এর এখানে ছিল +2, আর এইচজি এখানে হচ্ছে +1। তাহলে +2 থেকে +1 হচ্ছে, তার মানে প্লাস কমতেছে, প্লাস কমলে কি হয়, রিডাকশন। তাহলে এটা হচ্ছে আমার কি হবে, রিডাকশন। হাত ব্যথা গেছে, এটা শেষ। তাহলে ফার্স্ট অক্সিডেশন করি। এখানে টিনের স্ট্যানামের অক্সিডেশন হয়েছে, টিনের অক্সিডেশন হয়েছে, তাহলে এখানে +2 যেভাবে এসএন এখানে যেভাবে আছে এভাবে লেখো। এখানে +2 আছে তাহলে এখানে 2+ লিখবা, এখানে +4 আছে এখানে তাহলে 4+ লিখবা। আর অক্সিডেশন নাম্বার হচ্ছে লস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন ছাড়বে, কয়টা ছাড়বে, তাহলে 4 থেকে 2 গেলে, 4 থেকে 2 গেলে হচ্ছে 2, তাহলে ও কী হবে, 2টা ছাড়বে, আর ছাড়লে এটা এদিকে লিখতে হয়। তারপর রিডাকশনটা লিখে, তাহলে সিলভার যেরকম আছে এরকম লেখো।
তাহলে সিলভার +2 ছিল, তাহলে এটা 2+ লেখো। আর এখানে হচ্ছে +1, তাহলে এটা শুধু প্লাস লেখো। তো আর রিডাকশন হচ্ছে, তার মানে গেইন অফ ইলেকট্রন, তা হচ্ছে ইলেকট্রন নিবে, তাহলে কয়টা নেবে, এখানে 2 এখানে 1, তাহলে 2 থেকে 1 গেলে 1, তাহলে একটা ইলেকট্রন নেবে, তাহলে এটা এই পাশে লিখতে হবে। তাহলে এতটুকু লিখলে হবে। এখন তুমি যদি ব্যালেন্স করতে চাও, এখানে 2 আছে, তাহলে এটাকে, এখানে 1 আছে, তাহলে এটাকে 2 দিয়ে আমাকে ই করতে হবে, করে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আশা করি পারবা। আমি কতগুলো দিব এগুলো প্র্যাকটিস করবা। তো এটাই শেষ রিডাক্স রিঅ্যাকশন, আশা করি বুঝতে পারছো। আর এরপর হচ্ছে লাঞ্চ শাটেলের যেটা প্রিন্সিপাল, ওইটা পড়াইলে হচ্ছে এই চ্যাপ্টার শেষ। থ্যাংক ইউ।